কোরআনের পক্ষে যারা থাকবে, হাদিসের পক্ষে যারা থাকবে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে যারা থাকবে, তাদের পক্ষে স্বয়ং আল্লাহ থাকবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীনের দাওয়াত থেকে শুনে যাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে ঘোষণা করে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে মানব জাতির মধ্যে এমন একটা দল থাকবে যারা আল্লাহর কোরআনের দাওয়াত দিবে, আল্লাহর দ্বীনের দাওয়াত দিবে, আল্লাহ রাসূলের পক্ষে থাকবে, কোরআনের পক্ষে থেকে আল্লাহর সৎকর্মের আদেশ দিবে, অসৎকর্মের নিষেধ দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই হলো এই গোটা জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি। কন্যা সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, উম্মতের মধ্যে এমন একটা দল থাকবে যারা হবে শ্রেষ্ঠ জাতি, যারা হবে সুনামধন্য জাতি, যাদের পক্ষে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন থাকবে। কন্যা সুবহানাল্লাহ। তারা সৎকর্মের আদেশ দিবে, অসৎকর্মের নির্দেশনা দিবে এবং আল্লাহর পরিমাণ আনবে, আর সবাই এক আল্লাহর ডাকে সাড়া দিবে। কন্যা সুবহানাল্লাহ। এখনো কি আমাদের একদল আল্লাহর পক্ষে আছে না নাই? এখনো কি সৎকর্মের একদল পক্ষে আছে না নাই? যারা দুনিয়ার জমিনে লাভ হইল তারা আল্লাহর পক্ষে দাওয়াত দেয় এবং লস হইল তারা সত্যের পথে আদেশ দেয়, অসৎকর্মের নির্দেশ দেয়। মানুষের সমাজে মানুষের চোখের মধ্যে তারা খারাপ হতে পারে, মানুষের চোখের মধ্যে সেই খারাপ হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যারা আমি আল্লাহর কোরআনের পক্ষে থাকবে, যারা সৎকর্মের পক্ষে আদেশ করবে, যারা অসৎকর্মের পক্ষে নির্দেশনা দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাদের সঙ্গে থাকি। কন্যা সুবহানাল্লাহ। মানুষ আপনাকে ঘৃণা করতে পারে, মানুষ আপনাকে অজ্ঞা করতে পারে, মানুষ আপনার দুশমন হয়ে যেতে পারে, মানুষ আপনার শত্রু হয়ে যেতে পারে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান তোমার যতই শত্রু হোক না কেন, তোমার স্বয়ং বন্ধু আমি আল্লাহ হয়ে গেলাম। কন্যা সুবহানাল্লাহ। এখন আল্লাহকে বন্ধু বানানোর দরকার আছে না নাই? আল্লাহকে বন্ধু বানালে লাভ হবে কি? আল্লাহকে বন্ধু বানালে হবে আমাদের লাভ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হিসেবে আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করবে। কন্যা সুবহানাল্লাহ। আপনি যদি হকের পক্ষে থাকেন, আপনি যদি সৎকর্মের প্রতি আদেশ করেন, অসৎকর্মে যদি আপনি নির্দেশনা করেন, সমাজের কিছু মানুষের কাছে আপনি গৃহীত হতে পারেন, সমাজের কিছু মানুষ আপনাকে পছন্দ করবে না, কিন্তু কারশে আসিন থেকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পছন্দ করেছে। সুবহানাল্লাহ। এখন আল্লাহর পছন্দ দরকার কিনা? আল্লাহর পছন্দ বেশি দরকার না জমিনের মানুষের পছন্দ দরকার? মানুষের সাথে লিয়াজু করে আল্লাহর বিপক্ষে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াটা ক্ষণস্থায়ী, দুনিয়াটা কেউ চিরস্থায়ী থাকবে না। এই দুনিয়াটা সামান্য 60 বছর 70 বছর হায়াত পেয়ে যদি আপনি অনন্তকালের জীবন যদি হারিয়ে ফেলেন, তাহলে আপনার মতন কপাল পরা আল্লাহর দুনিয়ার জমিন আর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অন্য আয়াতেও জানিয়ে দিয়েছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া